নিজের বাসায় যদি এত চিজি আর ইয়াম্মি ওভেন বেক পাস্তা বানানো যায়, তাহলে কেন আমি এত এত টাকা খরচ করে বাইরে থেকে পাস্তা খাবো বলেন তো? এই দেখেন, আমি যে পাস্তাটা খাচ্ছি এটা কিন্তু অনেক মজা আর খুব অল্প খরচে আপনার বাসায় বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলেন আমার এই ভিডিওতে দেখে নিই এই পাস্তাটা আপনার বাসায় কত সহজে বানিয়ে ফেলতে পারবেন। একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে তাতে একটু লবণ আর সয়াবিন তেল দিয়ে মিক্স করে নিলাম। এবার পানিটা ফুটাতে হবে। পানিটা যখন পুরোপুরি ফুটে যাবে তখন আমি এটাতে পাস্তা দিব। আপনারা যে কোনো ধরনের পাস্তা ইউজ করতে পারেন। আর এখানে পাস্তাটা আমি 2 কাপ দিলাম। আপনারা চাইলে আরো বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, আপনারা যতটুকু বানাতে চান সেই হিসেবে। এবার পাস্তাটা কিন্তু মিক্সড করে আমি বয়েল করার জন্য রাখবো। যে দেখুন, আমার কিন্তু পাস্তার পানিটা কিন্তু অলরেডি ফুটা শুরু করছে। এখানে কিন্তু আমি পাস্তাটা খুব বেশি রান্না করবো না, কারণ এটা পরের প্রসেসে আবার রান্না হবে। সো আমরা অ্যারাউন্ড 50% এটা রান্না হলেই হবে। সো আমি একবার একটু চেক করে নিচ্ছি। খুব বেশি কিন্তু নরম হওয়া যাবে না। ওকে, সো যে এরকম একটু শক্ত শক্তই থাকবে। এবার আমরা পাস্তার জন্য চিকেন রেডি করে নিব। ছোট ছোট টুকরা করে কেটে রাখা চিকেনে আমরা অল্প একটু তেল দিয়ে, সাথে আদা রসুন, সয়া সস, গোলমরিচ আর তার সাথে সামান্য একটু চিলি ফ্লেক্স মিক্স করে মাংসটা ভালোভাবে ভেজে নেব। এখানে আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মাংসটা ভাজার পরে আমরা পেঁয়াজ দিব। এখানে আলাদা করে তেল দেওয়ার দরকার নেই, এটুকু তেলেই কিন্তু আমার পেঁয়াজটা রান্না হয়ে যাবে। এই যে আমার পেঁয়াজটাও কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর এটা আমি এখন তুলে রাখবো আলাদা করে। এটা আমরা পরে পাস্তাতে আবার মিক্স করে দিব। এবার প্যানে আমি নিয়ে নিচ্ছি বাটার। এখানে আমি প্রায় 2 চা চামচ বাটার দিচ্ছি। আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন, বেশি দিলে কিন্তু টেস্ট আরো ভালো হবে। হ্যাঁ, সো এই যে বাটারটা গলে যাওয়ার পর এখন কিন্তু এটাতে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের ময়দা দিতে হবে। হোয়াইট সস করার জন্য ময়দা দিতে হবে। এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো ময়দা দিলাম। এটাকে এবার মিক্স করতে হবে। হ্যাঁ, আর এখানে কিন্তু চুলার আঁচ কম রাখতে হবে, নাহলে কিন্তু ময়দার বাটারটা পুড়ে যাওয়ার চান্স আছে। আমি ভালোভাবে মিক্স করবো। এটা ক্রিমি টেক্সচার আসবে। দেখেন, অনেকটা কিন্তু কন্ডেন্সের মতো লাগতেছে না? এইভাবে কিন্তু স্মুথ ভাবে আমার এই ব্যাটারটা রেডি করতে হবে। এখন এটাতে আমি দুধ দিয়ে দিচ্ছি, লিকুইড দুধ দিব প্রায় 1/2 কাপের মতো। আমি ভালোভাবে মিক্স করে নিব, অনেকটা হালুয়া বানানোর প্রসেসের মতোই। এই যে দেখেন, খুবই সুন্দর হোয়াইট সস হয়ে গেছে। এটা কিন্তু আপনি আলাদা করে হোয়াইট সস হিসেবে ইউজ করতে পারবেন। হ্যাঁ, এটাতে একটু লবণ টবণ দিলে ইউজ করা যাবে। এবার এটাতে আমি অল্প করে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, সাথে একটু অরিগানো আর অল্প লবণ। ওকে, আর সাথে একটু ঝালের জন্য গোলমরিচ। গোলমরিচের ফ্লেভারটা আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি চেষ্টা করি এগুলো খাবারে গোলমরিচ বেশি করে দিতে। এই যে মিক্স করে ফেললাম। তার সাথে এবার একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ সসটা কিন্তু বেশি ঘন হয়ে গেছিল। আপনারা চাইলে পানির পরিবর্তে দুধ দিতে পারেন, কিন্তু আমি বেশি দুধ দিইনি, কারণ পরে দুধের স্মেলটা আমার ভালো লাগবে না। অতিরিক্ত দুধ হলে সেটা ভালো লাগে না। সো আমি এটা মিক্স করে নিচ্ছি ভালোভাবে। আবারও আগের মতো যেন দলা পাকিয়ে না থাকে, একদম স্মুথ ব্যাটারের মতো করে ফেলতে হবে। এই টাইমে কিন্তু চুলা কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন। হ্যাঁ, নাহলে কিন্তু এটা লেগে যাওয়ার চান্স আছে, তাড়াতাড়ি কিন্তু এটা শুকিয়ে যাবে। সো আমার সসটা রেডি। এখন আমি এটাতে চিকেন দিয়ে দিচ্ছি, আমার যে ভেজে রাখা চিকেনটা, সেটা আমি হালকা করে নেড়ে চেড়ে মাখিয়ে নিব। তার সাথে এবার আমি দিব আমাদের যে বয়েল করে রাখা পাস্তা ছিল সেটা। সবগুলো পাস্তা আমরা দিয়ে দিব। এই তোমার পাস্তাগুলো দেওয়া শেষ। এখন আমি সবগুলো মিক্স করে নিব, সসের সাথে ভালোভাবে মিক্সড করব। দেখেন, এভাবেই কিন্তু চিজ পাস্তাও না করতে চান, এভাবে কিন্তু হোয়াইট সস পাস্তা হয়ে গেছে আমাদের। হ্যাঁ, এটা কিন্তু এভাবে আপনারা খেতে পারবেন চাইলে। দেখতে কি সুন্দর লাগতেছে। এখন বেস্ট পার্ট হলো চিজ। আমাদের যে চিজি পাস্তা, যেহেতু চিজ অবশ্যই লাগবে, এখানে আমি গ্রেটেড চিজ পাওয়া যায় সেটা ইউজ করতেছি আড়ঙের। এখানে আপনি যত বেশি চিজ দিবেন ততই মজা। হ্যাঁ, তো আমি একটু এখানে আর চিলি ফ্লেক্স দিলাম। আমি প্রচুর ঝাল খেতে পছন্দ করি, এই জন্য পদে পদে আমি চিলি ফ্লেক্স দিচ্ছি। আপনারা ঝাল কম খাইতে চাইলে কিন্তু এত চিলি ফ্লেক্স দিতে হবে না। দেখেন, অলরেডি কিন্তু চিজের যে স্ট্রিং গুলো দেখতে পাচ্ছি চিজি হয়ে গেছে, এটা অলরেডি দেখা যাচ্ছে। দেখেন, চামচে আমি যতক্ষণ নাড়বো দিবেন। আর আমি মাঝখানে টেস্ট করে দেখতেছি, অনেক মজা ছিল আমার। তখনই আমি বেশ কিছু টেস্ট করে খেয়ে ফেলছি। দেখেন, চিজের স্ট্রিং গুলো দেখছি, এই যে মজরেলা যে চিজ, সেটা দেখাই যাচ্ছে। এই যে কি সুন্দর, তাই না? আমার লোভ লাগতেছে। আমি ভালোভাবে মিক্সড করে এখন কিন্তু চুলাটা বন্ধ করে দিব। এবার এরকম বাটি নিয়ে আমরা আমাদের পাস্তাটা সাজানো শুরু করব। একদম ফার্স্টে আমরা 1 লেয়ার পাস্তা দিব। বাটি আপনার যেরকম ইচ্ছে সেরকম নিতে পারেন। এই যে 1 লেয়ার দেওয়ার পর তার উপর আমি আবার মজরেলা যে চিজ আছে সেটা দিব। সো 1 লেয়ার আমার পাস্তা থাকবে, 1 লেয়ার আমার চিজ থাকবে, আবার 1 লেয়ার আমার কিন্তু পাস্তা থাকবে, তার উপর আবার চিজ। ওকে, সো এই প্রসেসে আমরা কিন্তু ফুল কাজটা কমপ্লিট করব। সো আমি আবার আরেক লেয়ারে যে পাস্তা দিয়ে দিলাম।
পাস্তার পর এখন আবার টপ লেয়ারে আমার চিজ যাবে। এই তো আমি আবার চিজ দিয়ে দিচ্ছি বেশি করে, উপরে কিন্তু বেশি করে চিজ দিব, আমরা মিডলে করলে উপরে বেশি করে চিজ দিব। এবার আমি এটাতে কিন্তু আরেকটা জিনিস অ্যাড করবো, আমি একটু ভালোভাবে ইভেন করে দেওয়ার চেষ্টা করলাম। আমার হাত পরিষ্কার আছে, ওকে, বাসায় রান্না বান্নার সময় হাত পরিষ্কার থাকে, এই জন্য গ্লাভসের কথা আবার কেউ বলেন না। সাথে যে আমি অরিগানো দিয়ে দিতেছি উপরে। এবার দিলাম চিলি ফ্লেক্স, আবারও চিলি ফ্লেক্স, বুঝতেই পারতেছেন আমি কতটা ঝাল খাই, হালকা করে। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, একটু কালার আসার জন্য। হ্যাঁ, এটা উপর থেকে একটু সুন্দর লাগবে দেখতে বেক হওয়ার পর। সব এক কালার হয়ে গেছে। এখন দেখেন এই ক্যাপসিকামটা দিয়ে কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে, এটা একদম চিকন চিকন করে কাটা, এটা কিন্তু কাঁচা, আমি কিন্তু এটা রান্না করিনি, এটা আমাদের বেক করার সময় রান্না হয়ে যাবে। আমি এরকম ফুলের মতো করে সাজিয়ে দিতেছি। আমার একটা বাটি রেডি। আমি এবার সেম ওয়েতে আরেকটা বাটি রেডি করতেছি, সেম প্রসেস। আমাদের ফার্স্টে পাস্তা থাকবে, চিজ থাকবে, আবার পাস্তা থাকবে, তার উপর চিজ থাকবে, তার সাথে আবার আমি ক্যাপসিকাম দিয়ে ডেকোরেশন করে রেডি করে ফেলবো। তো দেখেন দুইটা বাটি রেডি করার পরও কিন্তু আমার এখানে অনেকগুলো পাস্তা রয়ে গেছে, তো এটা দিয়ে আমি কিন্তু আরো একটা বাটি রেডি করতে পারবো। এবার আমাদের বাটিতে রেডি করা পাস্তাটাকে ওভেন বেক করার পালা। সো এটা আমি একটা একটা করে বাটি রেডি করছি। আমি মাইক্রোওয়েভ ইউজ করব, মাইক্রোওয়েভে আমি বাটিটা দিয়ে দিলাম। এবার টেম্পারেচার সেট করার পালা। আমি হাইয়েস্ট টেম্পারেচার নিয়ে নিচ্ছি, এখানে আমি সময় দিব প্রায় 3 মিনিট। এখন আমি আমাদের ওভেনটা চালু করে দিয়েছি, মাত্র 3 মিনিটে কিন্তু এটা বেক হয়ে গেছে। কালার কত সুন্দর কালার, আর টোটালি কুকড। ওকে, দেখতেই পাচ্ছেন, মানে রেস্টুরেন্টের চাইতে কি কম, কোনো অংশে কম বলেন, কত সুন্দর। এবারে টেস্ট করার পালা। আমি যখন খাওয়া শুরু করলাম তখন কিন্তু বেশ গরম, একদম ওভেন থেকে বের করার পরই। চিজ দেখেন কিরকম চিজি, দেখেন চিজ স্ট্রিং গুলো কিন্তু ভাঙতেছেও না। সো এখন আমি একটু টেস্ট করে দেখি, যে এখানে আমি জীবনে ফার্স্ট টাইম বানাইছি। হ্যাঁ, ফার্স্ট টাইমে যে এরকম রেজাল্ট হবে সেটা ভাবা যায় বলেন। সো এখন আমি একটু টেস্ট করব। দেখেন ছুটেও না চিজের জন্য, বেশ গরম ছিল। ফার্স্ট বাইটটা নেওয়ার পর বাবা, গরম থাকা সত্ত্বেও মানে কি বলবো, মজাটা কোনো অংশেই কমেনি, খুব বেশি মজা ছিল, খুব মজা ছিল। আমি বাইরের থেকে পাস্তা জীবনেও খাবো না, এরকম চিজ পাস্তা জীবনেও খাবো না, খুবই মজা ছিল। দেখেন মজরেলা চিজের স্ট্রিংটা, আমি যে চিজটা নিয়েছিলাম বলতেই হয় চিজটা খুব ভালো ছিল। আপনারা চাইলে কিন্তু এই যে আড়ঙের যে মজরেলা চিজ আছে সেটাই ইউজ করতে পারেন। দেখেন চিজ খুব বেশি চিজি আর খুব মজা। আমার ভাইও কিন্তু আমার পাশাপাশি বসে খাচ্ছিল, সেও বসে তার খুব পছন্দ হয়েছে। ক্লোজ শট দেখাচ্ছি আপনাদের চিজের। আপনারা কিন্তু এরকম ভাবে যখন চিজটা টানবেন, দেখেন মন এখানে ভালো হয়ে যায়, এত ইয়াম্মি আর এত সুন্দরভাবে পাস্তা হয়ে গেছে। তো আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর জানাবেন আমার এই ভিডিওটা কেমন লাগলো।